বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আজকে আমরা তাহলে দেখ শুরু করব স্টেপ রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। আমরা যদি প্রিভিয়াস লেকচারগুলো আমি বলছিলাম পড়ার জন্য, কারণ এগুলো ভালো করে বুঝে ফেললে আমাদের এই পরবর্তী সবগুলো ইজি হবে। কারণ এর পরবর্তী প্রত্যেকটা টপিক এই প্রিভিয়াস টপিকটার মতোই। স্টেপ রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম, মনে করি আমরা সিস্টেমে ইনপুট হিসেবে আমরা কোনো ইউনিট স্টেপ সিগন্যাল ইউজ করছি, অর্থাৎ আরটি ইজ ইকুয়াল টু ইউটি, অর্থাৎ একটা ইউনিট স্টেপ সিগন্যালকে আমরা সিস্টেমের ইনপুট হিসেবে ইউজ করলাম। তাহলে আমরা জানি ইউনিট স্টেপ সিগন্যালকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 1/s, অর্থাৎ ইউ অফ টি ইকুয়াল টু কি 1, ইউ অফ টি ইকুয়াল টু 1 কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসে 1/s। ক্লিয়ার? এখন সুতরাং এর ট্রান্সফার ফাংশন সিএস ইকুয়াল টু আমরা বলতে পারি যে এর আউটপুট সিএস ইকুয়াল টু বলতে পারি ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট, ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট, ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইনপুট বা এস ডোমেইন ইনপুট। তাহলে এখান থেকে আরএস ইকুয়াল টু 1/s, এই মানটা আমি এই সমীকরণে বসাই দিলাম, আরএস ইকুয়াল টু 1/s, এই মানটাকে যদি আমি এই সমীকরণে বসাই দেই তাহলে পাইতাছি 1/st প্লাস 1 ইনটু 1/s বা 1/s ইনটু st প্লাস 1। এই 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 টার্মটা আমরা পাইতেছি, তাই না? 1/s ইনটু st প্লাস 1। এখানে একটা খেয়াল করে দেখো, এখন এই টার্মটাকে আমরা ভাঙবো। কি দিয়ে ভাঙবো? ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন। গত রাতে আমি তোমাদেরকে দুইটা ভিডিও প্রোভাইড করছি পার্শিয়াল ফ্র্যাকশনের উপর। পার্শিয়াল ফ্র্যাকশন তোমাদের ম্যাথমেটিক্সে শিখে আসার কথা, শুধু ম্যাথমেটিক্সে না, যদি 9-10 এর হায়ার ম্যাথমেটিক্স পড়ো, হায়ার ম্যাথমেটিক্সেও ছিল, আমাদের ম্যাথের বিভিন্ন কোর্সে এই পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা পড়ে আসছো। পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করবা, আমি না জানা হলে তোমরা দুইটা ভিডিও দেখবা, ঠিক আছে? অ্যাপ্লাই করলে পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য আমাদের নিউমারেটর এবং ডিনোমিনেটরের পাওয়ারের উপরে পার্শিয়াল ফ্র্যাকশনের এই রাইট সাইডের টার্মটা ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে হলো নিউমারেটর এবং ডিনোমিনেটরের অর্ডারের উপরে। যেমন ধরো এখানে এটা হলো 0 অর্ডার, আর এটা কি অর্ডার? এটা হলো 2 অর্ডার। এটার অর্ডার 2, ডিনোমিনেটরের অর্ডার 2, নিউমারেটরের অর্ডার হলো আমাদের 0, তাই না? অর্থাৎ ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো একটা কনস্ট্যান্ট ধরবো a ডিভাইডেড বাই একটা 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 টার্ম, ডিনোমিনেটরের একটা টার্ম, তারপরে আরেকটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট ধরবো b, তারপর ডিনোমিনেটরের আরেকটা টার্ম, এই যে আরেকটা টার্ম। তো এইভাবে আমরা ভাগ করব। যদি আমাদের লবের অর্ডার ছোট হয়, অর্থাৎ নিউমারেটরের অর্ডার ছোট হয় এবং ডিনোমিনেটরের অর্ডারটা বড় হয় পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে, তাহলে আমরা এইভাবে ভাগ করি। তো এটাকে আমরা এখন সুতরাং লিখতে পারি 1/s ইন্টু st প্লাস 1 ইকুয়াল টু, এখানে জাস্ট এখানে গুণটুন করে দিয়ে এখন উভয় পক্ষকে কি করব, এটাতে এই অংশ আর এই অংশ দিয়ে মাল্টিপ্লাই করব। এই রাইট সাইড কেও লেফট সাইড কেও মাল্টিপ্লাই করলে এটা কাটা যাবে, কাটা গেলে এই অংশটা ইকুয়াল টু থাকবে 1। হ্যাঁ, তাহলে এই অংশটা থাকবে হলো 1, ঠিক না? এই যে a ইন্টু st প্লাস 1 ইন্টু প্লাস bs, এই অংশ ইকুয়াল টু 1 থাকবে। তো এখান থেকে s স্কয়ারের টার্মগুলো আলাদা করলাম, s এর টার্মগুলো আলাদা করলাম, কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা করলাম। আলাদা করে আমাদের রাইট সাইডের সাথে লেফট সাইডের ম্যাচিং করার পর আমরা কনস্ট্যান্ট টার্মের জন্য পাই 1 ইকুয়াল টু a ইন্টু st প্লাস 1 প্লাস bs। এখান থেকে আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে ম্যাচিং করার পর পাই আমাদের 0 ইকুয়াল টু t প্লাস b বা b ইকুয়াল টু মাইনাস টি, ঠিক আছে? তো এখান থেকে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস টি, এই মানটা বসাই দিয়ে আমরা পাইতাছি cs ইকুয়াল টু 1/s মাইনাস 1/s প্লাস 1/t। জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করলাম। এটাকে যদি তুমি লসাগু করো, এই টার্মটাকে যদি তুমি লসাগু করো, দেখবা তোমার এই টার্মটা আবার ব্যাক করছে, এই যে এই টার্মটা আবার ব্যাক করছে, তাই না? এই টার্মটাকে যদি তুমি আবার লসাগু করে বিয়োগ করো, একটা থেকে একটা বিয়োগ করো, দেখবে এই টার্মটা ভাগ করছে। তা এই টার্মটারে আমরা এই টার্মে ভাগ করলাম, দুইটাই ভাগ করে দিলাম। কি কারণে ভাগ করলাম? কারণ আমরা এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সুবিধার্থে আমরা এটাকে ভাগ করে নিলাম, ঠিক না? যাতে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাগুলো খুব ইজিলি ইউজ করতে পারি। এখন এটাকে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সহজেই করতে পারি। 1/s মানে ইউটি, 1/s মানে ইউটি মাইনাস 1/s প্লাস 1/t মানে কি? গত ক্লাসে একটা সূত্র দেখাইছিলাম, ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস 80, ফর্মুলা একটা গত ক্লাসে দেখাইছিলাম। ওই ফর্মুলা ইউজ করে সহজেই এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো। অর্থাৎ
সিএসসি যদি হয় এস ডোমেইনে বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে, তাহলে টাইম ডোমেইনে তার ভ্যালু হইতাছে সিটি। সিটি ইকুয়াল টু বলতে পারতাছি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি ইনটু ইউটি। এখানে টিটা কি? টিটা হলো আমার টাইম কনস্ট্যান্ট। গত ক্লাসে বলে দেখছি টি হলো আমাদের টাইম কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা দেখতে পারলাম যে একটা ইউনিট স্টেপ সিগন্যালের রেসপন্স আমরা বের করলাম টাইম ডোমেইনে। এই ডোমেইন টাইম ডোমেইন অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালের দুইটা অপশন আছে, একটা হলো ট্রানজিয়েন্ট পোরশন, একটা হলো স্টেডি স্টেট পোরশন। যে পোরশনের সাথে এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড করা আছে সেই পোরশনটা হলো ট্রানজিয়েন্ট পোরশন, আর যে পোরশনের সাথে আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড করা নাই সেই পোরশনটা হলো আমাদের স্টেডি স্টেট পোরশন। এই পোরশনে ই অফ টি এর সাথে আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড করা নাই। ই অফ টি হলো আমাদের স্টেডি স্টেট পোরশন, এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি ইনটু ইউ অফ টি এই অংশটা হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন, তাই না? সুতরাং আমরা ইউনিট স্টেপ সিগন্যালে দুই ধরনের রেসপন্স দেখতে পাই, একটা হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স এবং আরেকটা হলো স্টেডি স্টেট রেসপন্স। আমরা যদি এই জিনিসটাকে গ্রাফিক্যালি প্রকাশ করি তাহলে দেখতেছি যে ট্রানজিয়েন্ট রেসপন্সের কারণে আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের সিগন্যালটা গ্রোথ হচ্ছে, তারপরে গিয়ে এক সময় গিয়ে এক্সপোনেনশিয়াল টার্মটা আমাদের প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তখন স্টেডি স্টেট টার্মটা তখন আমাদের থেকে যাইতেছে, অর্থাৎ তখন আমাদের ভ্যালুটা গিয়ে 1 এর কাছাকাছি গিয়ে আমাদের এটা কনস্ট্যান্ট হইতে যাচ্ছে। যদিও এটা আমাদের ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকবে 1 এর কাছাকাছি, কিন্তু আইডিয়ালি মানে প্র্যাকটিক্যালি কখনোই আইডিয়ালি কখনোই সে 1 এর কাছাকাছি যায় না, কখনোই সে 1 এর কাছাকাছি যাবে না, কিন্তু এতটাই কাছাকাছি যাবে যে ক্লোজ টু 1 আমরা ধরতে পারি। এটা ইনফিনিটি টাইম পর্যন্ত এটা চলতে থাকবে সিগন্যালটা, ঠিক আছে? তো এই পোরশনটা হলো আমাদের স্টেডি স্টেট পোরশন, এই পোরশনটা, আর এই পোরশনটুকু হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন। প্র্যাকটিক্যালি এইটুকু আমরা স্টেডি স্টেট করি আর এইটুকুকে আমরা বলি ট্রানজিয়েন্ট পোরশন। ক্লিয়ার? সুতরাং বলতে পারি দি ভ্যালু অফ ইউনিট স্টেপ রেসপন্স সিটি ইজ 0 এট টি ইকুয়াল টু 0। সুতরাং এই টি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে বলতে পারি আমাদের এই সিগন্যালটা 0, and for all negative values of t it is gradually increasing from 0 value and finally reaches to 1 in steady state। যেটা বললাম এটা 0 তে 0 এর জন্য এটার মান 0, অথবা নেগেটিভ ভ্যালুর জন্য এটার মান 0, কারণ ইউ অফ 2 এর মান 0 হবে। আর তাছাড়া এক সময় গ্রাজুয়ালি বাড়তে এক সময় গিয়ে সে স্টেডি স্টেটে পৌঁছে যাবে। ওকে, একটু বুঝতে পারছো তো? হ্যালো স্যার আরেকটু আগের ক্লাসের লেকচার না বুঝলে এই লেকচার বোঝা কষ্টকর, এটা স্বাভাবিক। এই জন্যই বাসায় প্র্যাকটিস করা উচিত ছিল লেকচার গুলা। আমি যে দেখাই এগুলো বাসায় যদি প্র্যাকটিস না করো, এগুলো তো এতটা সহজ জিনিস না, এগুলো তো বাসায় পড়তে হয়। আচ্ছা, আবার দেখি, এখন মনে করি আমরা ইনপুট সিগন্যাল হিসেবে আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যাল দিছি, ঠিক আছে? তো এটাকে যখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ইউনিট স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 1/s। ইউনিট স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 1/s। আচ্ছা, এক সেকেন্ড, আমি তাহলে একটু যদি ফর্মুলাগুলো তোমরা জানতে চাও, তোমাদের সম সিরিজের একটা বই আছে, সেখানে এই ফর্মুলাগুলো দেয়া আছে, ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে? ফর্মুলা অফ ট্রান্সফর্ম দেখি গুগল আসে কিনা ফর্মুলা গুলা। ফর্মুলা গুলো থাকার কথা, থাকলে এখান থেকে তোমরা একটু দেখে নিও, তা না হলে এই সম সিরিজের বই থেকে একটু খুঁজে নিতে হবো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা এই যে আছে, এই যে আছে এখানে, এই ফর্মুলা গুলো এখানে আছে। t equal to 1/s স্কয়ার, a to the power সমান 1/s প্লাস a, এই ফর্মুলা গুলো এখান থেকে ইলেকট্রিক্যাল রেশিও ট্রান্সফর্ম টেবিল। এই যে e of t equal to 1/s, এই যে এই ফর্মুলা গুলো আছে, দেখো এই যে এই ফর্মুলা গুলো মনে রাখবা,
এই যে u of t equal to 1 by s, c সমান সমান এত, t সমান সমান 1 by c স্কয়ার, t টু দি পাওয়ার n কত, e টু দি পাওয়ার at কত, এই ফর্মুলাগুলো এটাকে আমি সেভ করি। আচ্ছা, সেভ করে কোথায় সেভ করলাম, আচ্ছা কপি ইমেজ, হ্যাঁ আসো, তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, দিকে যাই কিনা। ও হ্যাঁ, আমরা যেটা এখানে ছিলাম সেটা হলো এইভাবে RS ইউনিট স্টেপের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s। এইভাবে ফর্মুলা দিয়ে আমরা এখানে RS এর মান বসাবো 1/s, ফর্মুলা দিয়ে মান বসায় এই মানটা পাবো, তাই না? এখান থেকে আমরা এটার পার্শিয়াল ফ্র্যাকশন করব, এটার পার্শিয়াল ফ্র্যাকশন করব ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা এটাকে ভাগ করব, পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা এই মানটা পাবো 1/s মাইনাস 1/s প্লাস 1/t। জাস্ট এখানে সিম্পল পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা 1/s মাইনাস 1/s প্লাস t পাবো, 1/t পাবো যদি আমরা এই অংশটার পার্শিয়াল ফ্র্যাকশন করি, এই অংশটার পার্শিয়াল ফ্র্যাকশন করি। ঠিক আছে, এতক্ষণ পার্শিয়াল ফ্র্যাকশনে ক্যালকুলেশন করছে, করে আমরা এই মানটা পাইছি। এরপর এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম u of t, আর 1/s প্লাস 1/t এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? আমি যে পাঠাই দিয়েছি তোমাদের ফর্মুলা দেখো, e টু দি পাওয়ার মাইনাস at, তাই না? এটা তো এইভাবে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা এই মানটা পাবো। এখান থেকে দেখতে পাই যে এর দুইটা অংশ আছে, একটা হলো স্টেডি স্টেট অংশ যেখানে কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই, যেমন u of t, এটা হলো একটা স্টেডি স্টেট অংশ যার কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই। আরেকটা অংশ হলো যেখানে এক্সপোনেনশিয়াল টার্ম আছে, অর্থাৎ u of t e টু দি পাওয়ার মাইনাস t বাই t, এটা হলো আমাদের স্টেডি স্টেট টার্ম, এক্সপোনেনশিয়াল টার্ম আছে যেটা হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন। আর এখানে কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই, এটা হলো আমাদের স্টেডি স্টেট পোরশন। তো এইগুলোকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তাহলে এইভাবে প্লট করতে পারি। তো এটাই হলো আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের আমাদের রেসপন্স। ঠিক আছে, টাইম রেসপন্স। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, আজকে যায় বাসায় এগুলো একটু ভালো করে দেখবা, দেখলে কালকে প্রবলেম অনেকগুলো বুঝতে পারবা, তা না হলে কিন্তু বুঝতে পারবা না, পরের টপিক গুলো আরো বুঝতে পারবা না। ঠিক আছে, আরেকটা তো 2 নাম্বার হলো র্যাম্প রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। র্যাম্প সিগন্যাল মনে করি, র্যাম্প সিগন্যাল কি জানি, টি ইউ অফ টি, এটা হলো আমাদের র্যাম্প সিগন্যাল, তাই না? এই র্যাম্প সিগন্যালটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে 1/s স্কয়ার, কারণ টি এর রেসপন্স কি 1/s স্কয়ার, তাই না? আমরা ফর্মুলা হ্যাঁ, তো এখান থেকে রেসপন্স পেলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাইলাম এর ইনপুটের 1/s স্কয়ার, এখান থেকে cs ইকুয়াল টু পাইলাম 1/st প্লাস 1 ইনটু rs, এই rs এর মান বসাই দিলাম, rs ইকুয়াল টু 1/s স্কয়ার বসাই দিলে এটা পাই। এইটারে পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশনে এখানে আমরা দেখতেছি লব এর অর্ডার 0, হরের অর্ডার 3, অর্থাৎ লব বড় হর ছোট, লব বড় হর ছোট মানে হলো যেহেতু হরের অর্ডার 3, সুতরাং এখানে আমাদের তিনটা কনস্ট্যান্ট আসবে, একটা a, একটা b, একটা c। প্রথমটার জন্য আসবে a/s স্কয়ার, অর্থাৎ স্কয়ার টার্ম থাকলে প্রথমবার s স্কয়ার আসে, তারপরে থেকে একটা করে কমে যায়, s আসবো। যদি কিউব থাকতো s স্কয়ার, s যদি এখানে s কিউব থাকতো তাহলে কি হইতো, a/s কিউব প্লাস b/s স্কয়ার প্লাস c/s, এরকম করে আসতো। ঠিক আছে, পাওয়ার থাকলে গ্রাজুয়ালি এরকম করে ডিক্রিজ হতে থাকে। তারপর এখানে যদি s স্কয়ার আছে, প্রথমে 1/a/s স্কয়ার আসলো প্লাস b/s আসলো, প্লাস এখানে আরেকটা কনস্ট্যান্ট আসবে c/st প্লাস 1, এর জন্য একটা কনস্ট্যান্ট। এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশনের রুলস। আমি দেখো কালকে ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে দেখলে দেখতে পারবা। এরকম অনেক ভিডিও আছে, তুমি যদি ইউটিউবে সার্চ দাও পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম, বাংলা, হিন্দি, ইংরেজি, হাজার হাজার ভিডিও, খালি শিখবা পার্শিয়াল ফ্র্যাকশন কেমনে করে। ঠিক আছে, আর ম্যাথে পড়ে আসার কথা, হায়ার ম্যাথেই ছিল 9-10 এর। তারপর এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা এখানে কনস্ট্যান্ট গুলো মান বের করে আমরা এখানে সিএস এর মান বের করব, 1/s স্কয়ার মাইনাস t/s প্লাস t/s প্লাস 1/t, এই মানগুলো বের করলাম।
করার পরে এটাকে জাস্ট এখন ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s² মানেই হলো t, 1/t 1/s মানে হলো u of t যেহেতু আছে মাল্টিপ্লাই হিসেবে, তাহলে এটা 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s। তারপরে আমাদের থাকে কি 1/s প্লাস 1/t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, e⁻⁻at। এই ফর্মুলা ফেললেই আমাদের এই ভ্যালুটা এসে পড়বে। এখান থেকে ফর্মুলা ফেললে আমাদের এই ভ্যালুটা আনবা, আনলে এসে পড়বে ইনভার্স ওই থেকে টেবিল থেকে দেখবা। এখানে ই অফ টি কমন রাখছি তো, 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s, t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s², তাই না? তারপরে 1/s প্লাস a এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, e⁻⁻at আমরা জানি। আর এই টি টার্মগুলো খালি অ্যাড হইছে, এখানে ই অফ টিটা খালি অ্যাড করছি, আর কিছু না। ওকে, আচ্ছা এখন হলো ইউনিট র্যাম্প রেসপন্স। সিগন্যালের এই যে ই থেকে দেখলাম, এই রেসপন্স থেকে আমরা দেখতেছি এখানে এই দুইটা অংশ t - t ইনটু ই অফ টি, এই অংশটা হলো স্টেডি স্টেট টার্ম, আর এক্সপোনেনশিয়াল টার্ম যেখানে আসে সেটা হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। অর্থাৎ ট্রানজিয়েন্ট রেসপন্স হলো আমাদের t(e⁻t/t ই অফ টি, আর স্টেডি স্টেট রেসপন্সটা হলো আমাদের t - t ই অফ টি, কারণ এখানে এক্সপোনেনশিয়াল টার্মটা নাই, এই জন্য এটা স্টেডি স্টেট আর এটা হলো ট্রানজিয়েন্ট রেসপন্স। এটা যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তাহলে অরিজিনাল গ্রাফটা যদি হয় আমাদের এটা র্যাম্প সিগন্যালে দুই অরিজিনাল গ্রাফটা এটা থাকতো, আমরা এই গ্রাফটাকে প্লট করার কারণে দেখতেছি এখানে একটা একটুখানি বিচ্যুতি ঘটছে, তাই না? একটুখানি এখানে বিচ্যুতি ঘটে গ্রাফটা এইভাবে চলে গেছে, ঠিক না? এর কারণটা কি? এর কারণ হলো যে ট্রানজিয়েন্ট পোরশন এর কারণে আমাদের একটুখানি করে আমাদের এইভাবে চলে গেছে। তো এই সিগন্যাল থেকে আমরা দেখতেছি এই সিগন্যালটা আমাদের দুইটা অংশে আছে, ট্রানজিয়েন্ট স্টেডি স্টেট দুইটা পোরশনে আছে, কিন্তু এই সিগন্যালটা হলো আমাদের আনস্টেবল সিগন্যাল। এটা আমাদের স্টেবল সিগন্যাল না, আনস্টেবল সিগন্যাল, তাই না? কারণ এটা গ্রাজুয়ালি ইনফিনিটি পর্যন্ত বাড়তেছে, এটা আউটপুটে যায় সে কত হবে আমরা জানি না, কিন্তু এই সিগন্যালগুলো কিন্তু আমাদের আনস্টেবল ছিল না, এটা কিন্তু আমাদের একটা স্টেবল সিগন্যাল, কারণ ইনফিনিটি যায় এর মান 1 আমরা জানি, এটা স্টেবল সিগন্যাল ছিল। আবার অনুরূপভাবে এই সিগন্যালটাতে ইনফিনিটি দিকে এটার মান 0 আমরা জানি, স্টেবল সিগন্যাল। কিন্তু এই সিগন্যালটা কি একটা আনস্টেবল সিগন্যাল, এই যে কই গেল, এই যে এটা এটা একটা আনস্টেবল সিগন্যাল, কারণ গ্রাজুয়ালি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, এটা কই যায় থামবে এটা কেউ জানে না। সুতরাং এটা হলো একটা আনস্টেবল সিগন্যাল, ঠিক আছে? এখন প্যারাবোলিক রেসপন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্যারাবোলিক সিগন্যালের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হলো t²/2 ই অফ টি, এটাকে জাস্ট ওই ফর্মুলা দিয়ে t⁻n ফর্মুলা দিয়ে আমরা যদি করি 1/s³ আমাদের আসে ই অফ টি। এখান থেকে আমাদের cs ইকুয়াল টু এত আসে, এটার মান বসাই দিলে এটা আসে, এটার পার্শিয়াল ফ্র্যাকশন করব, যে s³ আছে, দ্য s³ এর জন্য কি হইছে a/s³ প্লাস b/s² প্লাস c/s, এই কিউবের জন্য এখানে তিনটা টার্ম আসলো, ঠিক আছে? তারপরে d/st প্লাস 1, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাদের ভ্যালু যেটা আসে সেটা হলো 1/s³ প্লাস মাইনাস t বাই এটা, এই মানটা আসলো। এটাকে এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, আমরা পাওয়া যাব এই মানটা, ঠিক আছে? এখন এইটাকে এখান থেকে অ্যানালাইসিস করে দেখতাছি এই অংশটুকু হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন, আর বাকি অংশটুকু হলো আমাদের স্টেডি স্টেট পোরশন। সুতরাং ট্রানজিয়েন্ট পোরশন হলো এটা এবং স্টেডি স্টেট পোরশন হলো আমাদের এটা। এটাকে আমাদের এখানে গ্রাফটা আমাদের শো করি নেই, যাই হোক এটা হলো আমাদের ট্রানজিয়েন্ট পোরশন, এটা আমাদের স্টেডি স্টেট পোরশন। এইভাবে আমাদের যে কোনো ধরনের সিগন্যালকে আমরা রেসপন্স অ্যানালাইসিস করে আমরা এর টাইম রেসপন্স বের করতে পারি, ঠিক আছে? যে কোনো সিগন্যালকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এইভাবে আমরা এর টাইম রেসপন্স আমরা দেখতে পারি। টাইম রেসপন্স দেখে আমরা দেখতে পারি এর ট্রানজিয়েন্ট পোরশন কোনটা, স্টেডি স্টেট পোরশন কোনটা, এটা আমরা সহজে অ্যানালাইসিস করতে পারি। এখন তোমাদের যে কোনো সিগন্যাল দিলাম, এটা এই কয়টা সিগন্যাল হলো তোমাদের টেস্ট সিগন্যাল হিসেবে আমরা দিছি। এখন এই সিগন্যালের ছাড়াও তোমাদের অন্যান্য সিগন্যাল আমি দিতে পারি যদি সিগন্যাল দেই, যেমন সাইনোসয়েডাল সিগন্যাল দিলাম, সাইনোসয়েডাল সিগন্যাল দিয়ে বললাম যে এর ট্রানজিয়েন্ট রেসপন্স কি, এর স্টেডি স্টেট রেসপন্স কি, অথবা তোমাদের দিলাম যে কস সিগন্যাল দিলাম, এর রেসপন্স বের করতে চাইলাম। এরকম বিভিন্ন সিগন্যাল দিলে ফর্মুলা একটাই, একই ফর্মুলাই ফেলে তোমরা যে কোনো সিগন্যালের ক্ষেত্রে এই রেসপন্স বের করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার? একটু ভিন্ন হবে না স্যার সাইন্স করে দিলে এটা তো ইউনিট সিগন্যালের জন্য। ইউনিট সিগন্যালের জন্য প্রসেস এক মোটামুটি এই প্রসিডিউর ফলো করলে ফাইনালে যেটা আসবো, প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে সিএস বের করব। সিএস বের করার পর সিএস টাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ল্যাপ্লাসটা ইনভার্স ল্যাপ্লাসের উপযুক্ত করব। মোট কথা হলো আমাদের সিএস টাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস করলেই আমাদের এসে পড়বে, সিএস টাকে ইনভার্স ল্যাপ্লাস করলেই আমাদের, এটাই হলো মূল বিষয়টা।
মানে প্রত্যেকটা সিগন্যালের জন্য প্রসিডিউর একটাই, সিএস বের করব, সিএসটাকে ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করার জন্য আমাদের যা যা করতে হয় আমাদের তাই তাই করতে হবে। যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, যদি কোনো কিছু কাটাকাটি করতে হয় তাই করতে হবে। অর্থাৎ এটাকে সাইজ আনার জন্য, আমাদের ল্যাপ্লাসটাকে সহজ করার জন্য, ইনভার্স ল্যাপ্লাসকে সহজ করার জন্য আমাদের যা করার দরকার আমরা তাই করব। ইনভার্স ল্যাপ্লাস করলেই আমরা রেসপন্স পাওয়া যাব, টাইম রেসপন্স পাওয়া যাব। কারণ সিএস মানে কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে, টাইম ডোমেইন আনতে গেলে কি করতে হবে, আমাদের ইনভার্স ল্যাপ্লাস করতেই হবে, করলে আমাদের টাইম ডোমেইনে পাওয়া যাব। ঠিক আছে? যদি আমি দেখবো কঠিন কোনো কিছু দিব না পরীক্ষার আগে, সমস্যা নাই। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে তো? হ্যালো স্যার, পরে ভিডিও দেখলে আর বাকিটুকু ক্লিয়ার হওয়া যাবে বারবার দেখলে, কিন্তু স্যার এগুলো নতুনই তো একটু বুঝতে অসুবিধা হয়ে যায়। বুঝতে পারতেছি, বুঝতে অসুবিধা হইতেছে, বাসায় একটু। অবশ্যই স্যার, দেখলে স্যার ঠিক হয়ে যাবে পরে আস্তে আস্তে। আচ্ছা, সবার কি একই অবস্থা? যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আজকে এই টপিকটাই আরেকটু বুঝাই দিব, অন্য নতুন টপিক স্যার শুরু করব না। আমি ভাবছিলাম যে নতুন টপিক শুরু করব, তাহলে আজকে আর শুরু করব না। যদি সবারই বুঝতে সমস্যা হয় এটা একটু, তাহলে এটা আমি আবার বুঝাই দিব। সমস্যা হইতেছে? হ্যালো, আরেকবার বুঝাই দিতে হবে? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? স্যার একটু বোধহয় নেট প্রবলেম স্যার। ও, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন টপিক ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে শুরু করব। আজকে তাহলে নতুন টপিক যাই না, তাহলে এই টপিকটা আবার বুঝাই দিই। জি স্যার। কোনটা বুঝাবো বলো? এই প্যারাবোলিক বুঝাবো, ইউনিট ইম্পালস, নাকি ইউনিট স্টেপ, নাকি র্যাম্প? কোনটা বলো? যে কোনো একটা বুঝাই দিলেই বুঝবা, বাকিগুলা র্যাম্প বুঝাই দিই। আচ্ছা তাহলে র্যাম্পটা বুঝাই দিই আবার। জি স্যার। ঠিক আছে, এখন এই সিগন্যাল বাদ দিয়ে একটা কস সিগন্যালেরই উদাহরণ দিয়ে বুঝাইতে পারবেন কিনা? ওটা আমার অনেক লেখালেখি করতে হবে, আর আনসার্টেনিটি আমি ঠিক জানি না কি হবে, আমার অনেকক্ষণ মাথা ঘাটাইতে হবে। আবার আমি নিজেও করে দেখি নাই। স্যার আপনার যেটার উপর বস্তুটি আছে স্যার সেটাই আমরা আর কস সিগন্যাল আমি নিজেও করে দেখি নাই। ইনভার্স ল্যাপ্লাস করতে গেলে দেখা যায় যে আমার সিস্টেমে আনতে আমার টাইম লাগতেছে। এই জন্য একটু সহজ একটা জিনিস বুঝাই দিই। ঠিক আছে, মনে করি আমরা ইনপুট হিসেবে দিছি আর অফ টি ইকুয়াল টু ই অফ টি, সরি যে এটা আমরা এটাতে বুঝাই দিই। হ্যাঁ, এটা মনে করি আমরা কোন সিস্টেমের ইনপুট হিসেবে দিছি আর অফ টি ইকুয়াল টু টি ইনটু ই অফ টি। মনে করি এটা আমরা কোন সিস্টেমে ইনপুট হিসেবে দিছি। সিস্টেমটা কোনটা? সিস্টেমটা কিন্তু এইটা কিন্তু সিস্টেম। আমাদের এতক্ষণ যে আলোচনা করলাম এর সিস্টেমটা হলো এইটা। ঠিক আছে, এখানে যদি ফিডব্যাক পাথ দিতাম তাহলে কিন্তু সিস্টেমের রেসপন্স চেঞ্জ হয়ে যেত, ট্রান্সফার ফাংশন চেঞ্জ হয়ে যেত। যেহেতু এখানে আমাদের ইউনিটি, এই ফিডব্যাক পাথের গেইন হলো ইউনিটি, যে কারণে আমাদের এই রেসপন্সটা আসছে এবং ট্রান্সফার ফাংশনটা আসছে এইটা। ঠিক আছে, অর্থাৎ এটা আসছে। যদি কোনো পরীক্ষায় আমি এখানে গেইন দিয়ে দেই, মনে করলাম কোন একটা গেইন দিয়ে দিছি, তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সফার ফাংশনের মধ্যে এই গেইনটাকেও ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এখানে এইচএস জিএস ইনটু এইচএস আসবে, এইচএস টার্মটা এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন একটু করে দিলাম আমাদের সিস্টেমটা এইটা। এই সিস্টেমের ইনপুট হিসেবে আরএস এর জায়গায় আমি মনে করি আমি একটা র্যাম্প সিগন্যাল দিচ্ছি, একটা র্যাম্প সিগন্যাল দিচ্ছি। র্যাম্প সিগন্যালটা কি? এখানে র্যাম্প সিগন্যাল হলো আমরা জানি টি ই অফ টি, তাই না? টি ই অফ টি মানে কি? অর্থাৎ র্যাম্প সিগন্যাল ইকুয়েশন আমরা পড়ে আছে টি। র্যাম্প সিগন্যাল মানে হলো টি সিগন্যাল, টাইম বাড়লে আমাদের সিগন্যালটা বাড়তে থাকে, এটি হলো টি সিগন্যাল। আমি যদি গ্রাফে প্রকাশ করি তাহলে বলতে পারি র্যাম্প সিগন্যালটা হলো যে এরকম। এটা যদি হয় টাইম না, তাহলে টাইম বাড়তেছে আমাদের আউটপুট। এটা যদি হয় আমাদের সিগন্যালটা টাইমের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের সিগন্যালটা স্যার ভেরি গুড। তাহলে এটার ইকুয়েশনটা হলো আমাদের ছিল এতদিন পড়ে আসছিলাম যে y অফ t ইকুয়াল টু টি, এটা আমরা পড়ে আসছিলাম। এটা কখন? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? কন্ডিশন কি 0 থেকে ইনফিনিটি। এই 0 থেকে ইনফিনিটি কন্ডিশনটা লেখার বদলে আমরা এখানে লিখছি ই অফ টি ইনটু ই অফ টি, এই কন্ডিশনটা না লেখার বিপরীতে। কারণ ই অফ টি লেখা মানে কি? ই অফ টি লেখার মানেই হলো 0 থেকে ইনফিনিটি, তাই না? স্যার ই অফ টি হলো আমাদের ইউনিট স্টেপেরই না, কিন্তু ইউনিট স্টেপে তো আমাদের ইনফিনিটি চলতেই আছে 0 থেকে ইনফিনিটি। নেগেটিভ এর ভ্যালু
নেগেটিভ এটা ভ্যালু 0, এই জন্য আমি কন্ডিশন লেখার বদলে আমি টি ই অফ টি লিখলাম। এটা হলো আমাদের র্যাম্প সিগন্যালের ইকুয়েশন, তাই না? জি স্যার। এই র্যাম্প সিগন্যালটাকে যদি আমি ইনপুট হিসেবে দেই, এখন এই র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে আমাদের এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাদের কি হয়? র্যাম্প সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 1/s², কারণ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 1/s²। এটা আমরা কই পাইলাম? টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই যে দেখো, আমি যে একটা ফর্মুলা দিলাম, জি স্যার, এর আগে 1/s², টি ইকুয়াল টু দেখো 1/s², এই ফর্মুলা থেকে আমরা দেখতে পারলাম। ঠিক আছে, ওকে। জি স্যার। ওইগুলো এইগুলো স্যার ওই লিংকে আবার ক্লিক করলে তো আবার ভাইসা ওঠে। আমার এখানে তো সই করতেছে না লিংক, দাঁড়াও, এই যে পাইছি। হ্যাঁ ওই জায়গাতে। তাহলে এখানে সিএস ইকুয়াল টু পাইলাম আমরা এই আরএস এর মানটা এখন কি করলাম, আমি এই যে ট্রান্সফার ফাংশন বের করছিলাম, ট্রান্সফার ফাংশন বের করে রাখছি না প্রথমে এই 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 সিস্টেমের জন্য, এই যে সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন বের করে রাখছি, এই যে ট্রান্সফার ফাংশন বের করে রাখছি 1/st+1 না? তাহলে সিএস কত? সিএস ইকুয়াল টু 1/st+rs বের করে রাখছি না ট্রান্সফার ফাংশন এই সিস্টেমের জন্য। তো এই ইকুয়েশনের মধ্যে আরএস এর মানটা আমি এখন বসাই দিব। এই ইকুয়েশনে আমি এখন আরএস এর মানটা বসাই দিব। এই আরএস এর মানটা যদি আমি বসাই দেই তাহলে পাই এই যে আরএস এর মানটা আমি বসাই দিলাম, আরএস ইকুয়াল টু 1/s², এই ইকুয়েশনে আমি বসাই দিলাম। বসাই দিলে পাইতাছি সিএস ইকুয়াল টু এটা ইনটু 1/s² সমান সমান পাইতাছি 1/s² ইনটু এই দুটো গুণ করে দিলাম, জাস্ট হরটারে গুণ করে দিলাম, হরটারে গুণ করে দিলে s² ইনটু st+1। এটু ক্লিয়ার তো? জি স্যার। সবাই বুঝতে পারছো এটুক? স্যার এটুক তো স্যার বুঝতে মনেটা কঠিন ব্যাপার না, শুধুমাত্র আরএস এর মানটা বসাইছি, আরএস এর মান বসাই স্যার গুণ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, এরপরেই হলো তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশনের এই হাবিজাবি তোমাদের দরকার নাই, যদি এগুলো কঠিন মনে হয় যে এখানে কিভাবে কি লেখছে না লেখছে আমি বুঝতেছি না, এগুলোর কোনো দরকার নাই। এগুলো আর মতো করে করছে, তুমি তোমার মতো করে পার্শিয়াল ফ্র্যাকশন করো। এই নীল অংশটুকু মনে করো চোখ বন্ধ করে বাদ দাও। এখান থেকে সরাসরি লাইনটা যেটা আসে সেটা হলো সিএস ইকুয়াল টু 1/s² মাইনাস t/s+1/t। এটার পার্শিয়াল ফ্র্যাকশন করলেই তুমি এই মানটা পাওয়া যাবা। এখন এই বুঝতে পারতেছো যে পার্শিয়াল ফ্র্যাকশন করলে এই মানটা পাবা, এটুকু তো বুঝতে পারছো? জি স্যার। পার্শিয়াল ফ্র্যাকশন করলে যে মানটা কিভাবে করে, এটা হলো এখন প্রশ্ন। পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে, এই থিমটা তোমরা ভুলে গেছো, এটাই তো কথা, তাই না? আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে এটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে মনে করো পার্শিয়াল ফ্র্যাকশন করলেই তোমরা এটা পারো, এইটুকু আসে পড়ে, এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এখন কি করবা, এই জিনিসটারে ইনভার্স ল্যাপ্লাস করবা, এই জিনিসটা টোটালটাকে ইনভার্স ল্যাপ্লাস করে ফেলো। ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়, সি অফ টি ইকুয়াল টু টি 1/s² এর ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়, 1/s² ছিল এই ফর্মুলা থেকে দেখতে পারবা 1/s² এর ইনভার্স ল্যাপ্লাস টি, তাই না? কি তারপরে 1 এর ইনভার্স ল্যাপ্লাস কত? 1 এর ইনভার্স ল্যাপ্লাস হলো 1/s, ঠিক আছে? তারপরে বা 1 বা ইউ অফ টি ইনভার্স ল্যাপ্লাস হলো 1/s, তাই না? স্যার 1/s থাকলে ওই যে সাথে যে টি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/s এর ইনভার্স ল্যাপ্লাস হলো ইউ অফ টি। হ্যাঁ, এই সাথে টি আছে, এইজন্য টি আসলো, এই যে সাথে টিটা আছে এইজন্য টি আসলো। 1/s ইনটু টি, 1/s ইনটু টি, এন্ড টি এর তো আর ইনভার্স ল্যাপ্লাস হবে না, কারণ টি তো আমাদের ভেরিয়েবল না, টি হলো আমাদের কনস্ট্যান্ট, এটা আমরা আলাদা, এটা বের করে ফেললাম। তাহলে ইনভার্স ল্যাপ্লাস হবে 1/s এর, 1/s এর ইনভার্স ল্যাপ্লাস হলো টি, সরি ই অফ টি, ঠিক আছে? এখন 1/s+1/t এর ইনভার্স ল্যাপ্লাস কত? এখানে টিটা হলো বাইরে করে নিয়ে আসো, বাইরে করে নিয়ে আসলে 1/s+1/t এর ইনভার্স ল্যাপ্লাস হলো আমাদের ফর্মুলা হলো যেটা 1/s+a, এই ফর্মুলা 1/s+a ফর্মুলা, এই ফর্মুলা যদি ফালাই যদি এই যে 1/s+a, এটা ইনভার্স ল্যাপ্লাস কি আসে, e টু দি পাওয়ার মাইনাস এটি, এই যে 1/s+a ফর্মুলা e টু দি পাওয়ার মাইনাস এটি। তো এই ফর্মুলা যদি ফেলি তাহলে আসবে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 1/t, e টু দি পাওয়ার মাইনাস at, a কোনটা, a হলো 1/t, a হলো 1/t ইনটু ছোট হাতের t, ঠিক আছে? পাইলাম। আর টিটা বাইরে, এই যে কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে ফেলছি, ঠিক আছে? সাথে হলো b অফ t,
ইউএফটি কেন লিখছি? কন্ডিশন লেখার বদলে, কন্ডিশন হইলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কন্ডিশন যাতে না লিখতে হয় সেই জন্য আমি এখানে ইউএফটি বসাই দিছি। ক্লিয়ার? যদি ইউএফটি না লিখতাম, ইউএফটি যদি আমি বাদ দিতাম, ইউএফটি বাদ দিলে আমাদের এইভাবে লিখতে হতো। ইউএফটি যদি আমি বাদ দেই, ইউএফটি যদি না লিখি, তাহলে আমাদের লিখতে হবে এরকম করে, যেখানে আমাদের কন্ডিশন হলো টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা আমাদের লিখে নিতে হইতো, লিখে দিতে হইতো। বুঝতে পারছো? এই কন্ডিশনটা যাতে আমাদের না লিখতে হয় এই কারণে সাথে একটা ইউএফটি লাগাই দিছি। ইউএফটি মানে কি? টি এর মানটা 0 অথবা 0 থেকে বড় কিন্তু ছোট হবে না, এই কারণে একটা ইউএফটি অ্যাড করে দিলাম। ক্লিয়ার? সিগন্যালটা আমি আবার বলি 1/s² এর ইনভার্স ল্যাপ্লাস করলে আসে আমাদের টি, 1/s এর ইনভার্স ল্যাপ্লাস করলে আসে আমাদের 1। ঠিক আছে? আবার 1 জি স্যার, আবার আসে 1/s প্লাস 1/t, এটা ইনভার্স ল্যাপ্লাস করলে আসে আমাদের e টু দি পাওয়ার মাইনাস a t। এটি কোনটা এখানে এই জায়গায় এ মানে তো স্যার 1/t, 1/t, সুতরাং এখানে বাই বড় হাতের টি এটা আসবে। এই হলো। জি স্যার। আবার এখানে কন্ডিশন, প্রত্যেকটার সাথে কন্ডিশন কি? কন্ডিশন হলো 0 থেকে বড়, টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। প্রত্যেকটা কন্ডিশন এটা, টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই কন্ডিশন যদি না লেখা হয় এই জন্য সবগুলোর সাথে আমি ইউপি লাগাই। ঠিক আছে? তা না হলে তোমার এই কন্ডিশন। ওকে, তো এটাই হলো আমাদের এই অংশটা যে অ্যানালাইসিস করলে আমরা দুইটা অংশ পাই। একটা হলো এক্সপোনেনশিয়াল টার্ম সহ যেখানে ই টু দি পাওয়ার টার্ম আছে, আরেকটা হলো ই টু দি পাওয়ার টার্ম ছাড়া অংশ। ই টু দি পাওয়ার টার্ম ছাড়া অংশ যেটা সেটা হলো স্টেডি স্টেট, আর ই টু দি পাওয়ার টার্ম সহ অংশ যেটা সেটা হলো আমাদের ট্রানজিয়েন্ট। আমরা প্রথম ক্লাসে আমরা এটা আলোচনা করছি, তাই না? জি স্যার। এইটুকু তো ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা সিগন্যালের ক্ষেত্রে করা হয়েছে। এইটুক যদি ক্লিয়ার থাকো, এখন তোমাদের আলোচনা শিখার বিষয় হলো পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে। ঠিক আছে? তোমরা কি আজকে পার্শিয়াল ফ্র্যাকশন শিখতে চাও? তাহলে আবার আমাদের স্যার এটা তো একটু লেংথি প্রসেস, তাহলে একটু অ্যাড হইতে হবে বাবা নতুন করে। তাহলে থাক আজকে, ঠিক আছে? স্যার 10:19 বাজে, স্যার 10 মিনিট আমরা পার্শিয়াল ফ্র্যাকশন শিখতে পারবো? ট্রাই করা যেতে পারে। তাহলে আবার একটু কানেক্ট হইতে তো 5 মিনিট লাগে। স্যার থাক আজকে, জি স্যার, আজকে না কানেক্ট হই। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখদিন তাহলে সময়ের স্বল্পতা। ওকে ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম।